আসসালামু আলাইকুম। আজকে আমরা কমিটি অ্যাপ্রুভ ডাটা থেকে যেগুলো ভুল হয়েছে সেগুলো কিভাবে সংশোধন করব এবং পরবর্তীতে কিভাবে আমরা সেগুলোকে পুনরায় ব্যাচ ক্রিয়েট করে পুনরায় আ পুনর্বাসন বাস্তবায়ন কমিটির কাছে অনুমোদন নিব, সেই বিষয়টি আমরা আজকে দেখব। আমরা সারাদিন চেষ্টা করে আজকে এটি আম করতে সফল হয়েছি। আমরা এখন সেটি আসলে দেখার চেষ্টা করব। আমরা দেখার জন্য সেক্ষেত্রে আমি সরাসরি চলে যাই। যদি আমরা লগইন করার পরে আমরা নরমালি এই পেজে থাকি। সেখান থেকে আমরা চলে যাব কমিটি ব্যাচ অ্যাপ্রুভাল। কমিটি ব্যাচ অ্যাপ্রুভাল এ যাব। যাওয়ার পরে আপনি আপনার এই জায়গায় ড্যাশবোর্ডে যেগুলো অ্যাপ্রুভড, পেন্ডিং যে ব্যাচগুলো আপনারা ক্রিয়েট করেছেন, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো ধরে নেন যে আমি এই মির্জাপুর মিউনিসিপ্যালিটির এই ২ জন ফার্মার যে মেমো নাম্বার সহ যে অ্যাপ্রুভ হয়েছে, এইটা আমরা উম এখানে আমাদের ২ জন ফার্মার ম্যানেজ করতে হবে। বা আমরা যদি আরো বলি যে এই যে রোয়াংছড়ির ৫০ জন, এইটা দেখেন এই ফাইলটা। এইটাতে আমরা অ্যাপ্রুভ করা হয়েছে। এখানে আমাদের ১ জন বা ২ জন ফার্মারকে আমরা রিমুভ করব। সেক্ষেত্রে আমরা কিভাবে করব? আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা যে ব্যাচগুলা করতেছি, সেই ব্যাচ নাম্বারগুলোকে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা এই রোয়াংছড়ি ব্যাচের অ্যাকশনে যাই। অ্যাকশনে গিয়ে আমরা ম্যানেজ ফার্মার বাটন, এখানে দেখেন ম্যানেজ ফার্মার, ডাউনলোড রিপোর্ট, ভিউ রেজুলেশন, যেহেতু এটা অ্যাপ্রুভড। ম্যানেজ ফার্মারে গিয়ে আমরা ধরেন যে হচ্ছে এই যে এরকম পাচ্ছি। আমরা এইগুলার ক্ষেত্রে এই ৫০ টা যেহেতু আমরা আসলে অ্যাকাউন্ট ক্রিয়েশন এর জন্য পাঠানো হয়েছে, এই ৫০ টার মধ্যে কোনো ভুল থাকলে আপাতত আমরা এটা এডিট করতে পারব না। যেমন ধরেন কার্ড স্ট্যাটাস সেন্ড ফর অ্যাকাউন্ট ক্রিয়েশন। এই ডাটাটা যেহেতু ব্যাংকের কাছে, আমরা এই মুহূর্তে ব্যাংকের পারমিশন ছাড়া এটি আমরা এডিট করতে পারব না। তাহলে আমরা এডিট কোনগুলো করতে পারবো? যেগুলো কমিটির অনুমোদন হয়েছে কিন্তু এখনো ব্যাংকে প্রেরণ করা হয়নি, সেই তথ্যগুলো। আমরা দেখি সেরকম কোনটা ফাইল আছে কিনা। আমরা এইটাতে যাই। এটাতে থাকতে পারে। আমরা এখানে এই যে মির্জাপুরের যে ২ টা, এইটাতে যাই। এইটাতে দেখেন যে আমরা হচ্ছে কমিটি হবে, এটা কোনো ব্যাংকে যায়নি। এখান থেকে ফর এক্সাম্পল ধরে নেন যে এই যে পারভেজ মিয়া, আমরা কিন্তু চাইলে এই পারভেজ মিয়ার তথ্য দেখে নিতে পারি যে উনার, তো আমরা যেটা বলতেছি যে সেই তথ্যগুলো ঠিক আছে কিনা বা এরকম আমরা চাইলে আরেকটা ট্যাবের মধ্যে রাইট বাটন ক্লিক করে বা ওখানেও ক্লিক করে আমরা দেখে নিতে পারি। তাহলে এই পারভেজ মিয়াকে আমরা চাচ্ছি রিমুভ করতে। সেক্ষেত্রে আমরা যেটা করব, তার এনআইডি নম্বরটি আমরা কপি করে রাখি। আমাদের কাজের সুবিধার্থে কপি করে রাখি এবং এটাকে আমরা রিমুভ করি। রিমুভের রিজন আমরা লিখব, অবশ্যই এটা একটা ম্যান্ডেটরি রিজন কেন আমরা রিমুভ করতেছি, কোন ভুল হয়েছে, নরমালি কি ভুল হয়েছে বা কি কারেকশন করার জন্য আমরা এই কৃষককে রিমুভ করতে যাচ্ছি, সেই কারণটা আমরা এখানে লিখে দিব। দেওয়ার পরে আমরা এখানে রিমুভ বাটনে ক্লিক করব। দেখেন আমাদের এই তথ্যটা এই ব্যাচ থেকে রিমুভ হয়ে গেছে। এখন এই কৃষককে আমি কোথায় পাবো? কারণ আমার এই কৃষকের তথ্য এডিট করতে হবে। সেক্ষেত্রে আমরা যাব ইউএও ইউএও ফার্মার ইনফরমেশন অ্যাপ্রুভাল এ যাব। ইউএও ফার্মার ইনফরমেশন অ্যাপ্রুভাল এ যাওয়ার পর আমরা পেন্ডিং অ্যাপ্রুভাল না, যেহেতু ওটা আমরা অ্যাপ্রুভ হয়ে ব্যাচ ক্রিয়েট হয়েছে, সে একইভাবে ফেরত আসতেছে। সে অ্যাপ্রুভড ফার্মারে ফেরত আসবে। এই অ্যাপ্রুভড ফার্মারে আমরা যদি আপনি অনেক ফার্মার থাকবে, সেটি এই কারণেই বলেছি তার এনআইডি নাম্বারটা আমরা এখানে পেস্ট করে এটাকে আমরা সার্চ করব। সার্চ করলে এই যে দেখেন আমরা এনআইডি দিয়ে এই সার্চ করেছি, আমরা পারভেজ মিয়াকে পেয়েছি। এবার আমরা পারভেজ মিয়াকে এই অ্যাকশন বাটনে গিয়ে সেন্ড টু পেন্ডিং ভেরিফিকেশন এ পাঠাই দেব। সেন্ড টু পেন্ডিং ভেরিফিকেশন এ পাঠাই দিব। কিসের জন্য পাঠাই দিব? আমরা বলব যে ইনকমপ্লিট ডাটা, ডুপ্লিকেট এন্ট্রি যেটাই হোক, বা আদার থাকলে আমরা আদার রিজন লিখে দিব যে এটা কি কারণে আমার এডিট করতে হবে। এরপর আমরা এটাকে সেন্ড টু পেন, দেখেন এখন আমার ইও ফার্মার অ্যাপ্রুভাল এখানে নাই। এই ডাটাটা কোথায় আছে? পেন্ডিং অ্যাপ্রুভাল এর মধ্যে চলে আসছে। পেন্ডিং অ্যাপ্রুভাল এ চলে আসলে আমরা এখান থেকে পেন্ডিং ভেরিফিকেশন এ পাঠাইতে পারবো। এখান থেকে আমরা দেখেন এই পেন্ডিং অ্যাপ্রুভাল এ চলে এসেছে। আমরা একে সেন্ড টু পেন্ডিং ভেরিফিকেশন, একই আবার কারণ লিখে আমরা হচ্ছে সেন্ড টু পেন্ডিং ভেরিফিকেশন এ পাঠিয়ে দেব। এখন আমরা ইএও ফার্মার অ্যাপ্রুভাল এ এই ডাটাকে পাবো না। এখন আমরা তাকে কোথায় পাবো? আমরা তাকে পাবো ভেরিফিকেশন ইনফরমেশন এর মধ্যে আমরা তাকে পাবো। আমরা দেখি তাকে পাই কিনা। এই যে আমরা পেয়েছি। এখন আমরা তাকে কি করব? এই যে ভেরিফাই করব। ভেরিফাই করতে গেলে আমরা এই যে আগের বাটনগুলো পেয়েছি। ফর এক্সাম্পল আমরা এখন এডিট করব।
আমরা ধরেন যে আমরা তার নমিনি ইনফরমেশন ভুল ছিল। আমরা ধরেন তার নমিনি ওয়াইফ হবে না, আমরা এটাকে এডিট করব। আমরা এখানে এডিট করব হচ্ছে এটা তার ডটার হবে। ফর এক্সাম্পল ধরে নেন কোহিনূর আক্তার তার ডটার হবে। একইভাবে আমরা কিন্তু চাইলে তার নাম, চেঞ্জ ফটো সবই আমরা এগুলো করতে পারবো। করার পরে আমরা এটাকে সেভ চেঞ্জ দিব। সেভ চেঞ্জ দেওয়ার পরে আমরা বলবো যে এটা আমরা ভেরিফাই করব। এখানে আই কনফার্ম দ্যাট আই রিভিউড দ্য ফার্মার অ্যান্ড ভেরিফাইড দিস ফার্মার, এটাকে আমরা ভেরিফাই করব। ভেরিফাই আমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করব আবার। আমরা যদি এই ট্যাবটাকে পপ আপ বাটনটাকে একটু ৫ সেকেন্ড সময় নেই, আমাদের পারভেজ মিয়া এই নামটা কিন্তু এনআইডি ভেরিফাইড। এই নামটি যেহেতু এনআইডি ভেরিফাইড, তাহলে এই নামের সাথে বাংলা নেম যদি আমরা মিলিয়ে নিই যে পারভেজ মিয়া আছে কিনা, নমিনি নেম কোহিনূর আক্তার ঠিক আছে কিনা। আমরা অনেকেই ভুল করে জমির পরিমাণের তথ্যে, ওন ল্যান্ড জমির পরিমাণের তথ্যে এনআইডি নম্বর বসিয়েছি, যার ফলে আমাদের রিপোর্টে সমস্যা হয়েছে। সেই তথ্যটা ঠিক আছে কিনা, আমরা অস্বাভাবিক জমির পরিমাণ কিনা, টোটাল এই বিষয়গুলো আমরা দেখতে পারবো এবং ফার্মারের টাইপটাও আমরা নোটে আপনারা চাইলে একটা নোটও লিখতে পারবেন। এরপরে আমরা এটাকে সেভ অ্যান্ড ভেরিফাই করলাম। ভেরিফাই করার পরে এই ফার্মার কোথায় যাচ্ছে? একইভাবে আপনারা যেভাবে অ্যাপ্রুভাল ফার্মারে পাবেন, তাকে আপনারা যে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল এইখানেই পাবেন। এইখান থেকে আমরা তাকে সার্চ করি, করে আমরা তাকে এখানে যেহেতু আমি ভেরিফাই করেছি আগে থেকে, এখান থেকে আমি এটাকে অ্যাপ্রুভ করতে পারবো। এখানে আমরা অ্যাপ্রুভ করার জন্য অ্যাপ্রুভ করার যে বাটন আবারও আসবে, এখান থেকে আমরা এই ফার্মারকে এই যে আবারও আসতেছে, এটা আমরা অ্যাপ্রুভ করে নেব। একটু চেক করে অ্যাপ্রুভ করে নেব। এখন এই ফার্মারকে আমরা চাইলে ক্রিয়েট ব্যাচ করতে পারবো। কিসের সাথে ক্রিয়েট ব্যাচ করব? আমরা ধরেন যে আমরা যেহেতু মির্জাপুর পৌরসভার ডেটা নিয়েছি, আমরা ঢাকা এই জায়গাটায় আমাদের একটু খেয়াল করতে হবে। আমরা এখান থেকে কারেক্টেড ফার্মার, মানে আমরা কিন্তু এই ফার্মারকে এই পেন্ডিং নিউ ফার্মারে পাবো না। আমরা কারেক্টেড ফার্মারে পাবো, কারণ এটা আমরা কমিটি ভেরিফাইড। এই জায়গায় আমরা সার্চ করলে এই যে আমরা পারভেজ মিয়াকে পেয়েছি। আমরা যেহেতু হাজেরা বেগমকেও পেয়েছিলাম, আমরা হাজেরা বেগমেরটা হাফেজা বেগমেরটা আমরা কারেকশন করিনি, পারভেজ মিয়ারটা করেছি। আমরা হাফেজা বেগমেরটা যদি কারেকশন করে থাকি তাহলে আমরা তাকে এটার থেকে আমরা আলাদা একটা ব্যাচ ক্রিয়েট করতে পারবো। আমরা ধরেন পারভেজ মিয়াকে একটা ক্রিয়েট ব্যাচ করে ফেললাম। আমরা করে ফেললে আমরা কমিটি অ্যাপ্রুভাল ব্যাচে যদি যাই, একইভাবে আমরা যদি তাকে বের করি, আমরা উপজেলা আমরা মির্জাপুর, ইউনিয়ন আমাদের হচ্ছে ওয়ার্ড, ব্লক হচ্ছে পৌরসভা, স্ট্যাটাস হচ্ছে এখানেও আমরা কারেক্টেড হচ্ছে আমরা কমিটি বেস এখানে সার্চ করলে আমরা পাবো। এখানে দেখেন আমরা ৩ টা পাচ্ছি, একটা পেন্ডিং, একটা অ্যাপ্রুভ, একটা কারেক্টেড। তাহলে কারেক্টেডটাতে আমরা ক্লিক করলাম। দেখেন এই যে কারেক্টেডটার এই যে একটা পেন্ডিং আছে, এই যে কারেক্টেড একটা পেন্ডিং আছে। আমরা আগে একটা কারেকশন করে ট্রায়াল করেছিলাম। এই যে দেখেন এখানে আমরা অ্যাকশনে এই যে পেন্ডিং, এইটাকে আমরা একইভাবে এখানে স্মারক নাম্বার, মেমো নাম্বার এসব তথ্য প্রদান করে আমরা এটাকে অ্যাপ্রুভ করতে পারবো। আমি যেহেতু স্টেজিং এ করতেছি, আমাকে এখানে এসে অ্যালাউ করে নাই। আমরা একইভাবে এটা অ্যাপ্রুভ করতে পারবো। এই ছিল আমাদের অ্যাপ্রুভড ফার্মার লিস্ট থেকে কিভাবে আমরা ফার্মারকে অ্যাপ্রুভ করবো এবং কিভাবে আমরা সেটি হচ্ছে এডিট করে আমরা সেটিকে ভেরিফাই করতে পারবো। ধন্যবাদ সকলকে।